প্রাকৃতিক সুগন্ধে ভরা গ্রামের ঐতিহ্যের ছোঁয়ায় তৈরি কাঁঠাল পাতার ভাপা পিঠা। নরম, মুলায়েম আর দারুণ সুগন্ধ এই পিঠা একবার খেলে ভুলতে পারবেন না। খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন এই বিশেষ রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। পিঠা বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কেজি মতো আতপ চাল গুঁড়ো করে নিয়েছি। এখন এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, দিয়ে মাঝারি আছে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না চালের গুঁড়ো থেকে হালকা ধোঁয়া উঠতে শুরু করে এবং মিশ্রণটা জোরজোরে হয়ে আসে। চালের গুঁড়োগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কুড়ানো নারিকেল এবং প্রায় 1 বাটি মতো চিনি। তবে আপনারা মিষ্টি খেতে পছন্দ করলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। একেবারে পানি দেব না, ধীরে ধীরে দিয়ে একটি নরম ডো এর মতো মিশ্রণ তৈরি করে নেব। এখন আমি নিয়েছি কাঁঠাল পাতা। যেহেতু কাঁঠাল পাতার ভাপা পিঠা বানাবো তাই পাতাগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর প্রতিটি পাতা ভালোভাবে ভাঁজ করে নিয়ে একটি চুঙ্গার মতো আকৃতি বানিয়ে নেব। নিচের দিকটা ভালোভাবে বন্ধ করে নিয়ে একটি কাঠি দিয়ে সিল করে দেব যাতে পাতাগুলো খুলে না যায়। এখানে আমি আরও একটি শেপ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখন প্রথমে সামান্য মিশ্রণ নিয়ে চুঙ্গার নিচের দিকটা ভালোভাবে বন্ধ করে নেব। তারপর ধীরে ধীরে বাকি মিশ্রণটা দিয়ে দেব। তারপর আঙ্গুল দিয়ে আলতো আলতো করে টিপে মিশ্রণটা পাতার সঙ্গে খুব সুন্দরভাবে সেট করে নেব যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে এবং পিঠাটা ঠিকঠাকভাবে আকার ধরে যায়। ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও বানিয়ে নেব। এখন পিঠাগুলোকে ভাপে সেদ্ধ করার জন্য আমি একটি বড় হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। তার উপরে একটি ছিদ্রযুক্ত স্ট্যান্ড বা চালনি বসিয়ে নিয়েছি। এবার পিঠাগুলোকে একে একে সাজিয়ে দেব। এরপর ঢেকে দিয়ে মাঝারি আঁচে 20 থেকে 25 মিনিট মতো ভাপে সেদ্ধ করে নেব। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁঠাল পাতার ভাপা পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন নরম এবং সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।